সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। রোজকার মতো চলে এসেছি আজকেও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো পুরো ভিডিওটা দেখার জন্য। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 7:30। তো এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি। সেই ঘুম থেকে উঠে সকাল থেকে রোজ একই রকম রুটিন, একই রকম কাজ। তো সকালে ঘুম থেকে উঠে মাম্মামকে প্রথমে খাইয়ে দিয়েছি, তারপরে এই দেখো আমরা চাটা খেলাম। তারপরে এই যে ঠাম্মার ঘরটা একটু গুছিয়ে দিচ্ছি। আর দুদিন তো বাবার বাড়ি গিয়েছিলাম, তো কাল সন্ধেবেলাতে এসেছি। তো এই যে ঘর দুয়ার একটু নোংরা হয়েই রয়েছে, দেখছি সব কিছু পরিষ্কার করব। এই যে গাছগুলোতে ঠাম্মাকে বলে গেছিলাম যে একদিন দুদিন পর পর জলটা দেবে, তো ঠাম্মা দিয়েছিল। তো সকালবেলায় উঠে জলটা দিয়ে দিলাম। আর টেবিলটাই দেখো দুদিন মোছা হয়নি, একদম নোংরা হয়ে আছে। তো টেবিলটাকে ভালো করে পরিষ্কার করি একটু। আর আমার গ্রামে বাবার বাড়ি, তো তাই সন্ধেবেলাতেই আমরা যাওয়া আসা করি, মানে যাইও সন্ধেবেলায়, আসিও সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় এসে আর কোনো কাজ করা হয় না, ওই যে উপরটা একটু ঝাঁটটা দিই আর চাদরটা একটু চেঞ্জ করে নিই, ব্যাস এটুকুই কাজ থাকে, তাছাড়া আর কিছু করা যায় না। তারপর দিন সকাল থেকে লেগে যায় কাজে। আর 4-5 দিন তো ছিলাম না, তো ওপরটা বেশ ভালোই নোংরা হয়েছে। তো একদিন যদি পরিষ্কার না করি তাতেই নোংরা হয়ে যায়। 4-5 দিন তো ছিলাম না, সেই জন্য নোংরা হয়ে গেছে রুমটা। তো ভালো করে পরিষ্কার করব, যদি এখন টাইম পাই করব, না হলে সেই রান্না টান্না করে তারপরে করব। আর এদিকে দেখো ডাক্তার এসেছে, ওই যে বাবার হিমোগ্লোবিনটা টেস্ট করবে, তো ওই জন্য এসেছে, ব্লাড নিয়ে যাবে। আর বাবার হিমোগ্লোবিনটা মাঝে মাঝেই টেস্ট করতে হয়, কারণ হিমোগ্লোবিন কম থাকে বাবার, ওই জন্য। আর বাবার শরীরটা তো এখন খারাপ, ওই জন্য 1-2 মাস পর পরই টেস্ট করতে হবে এটা, যদি কমে যায়। আর এখন তো বাবা সেই কুলেখাড়া রসটা খাচ্ছে, তো কুলেখাড়া পাতার রসটা খেলে হিমোগ্লোবিন তো বাড়ে একটু, তাই দেখবে যে বেড়েছে কি না। অনেকটাই কম ছিল, তো এখনও রিপোর্ট আসেনি। তো একদিন পরই দেবে বলেছে, আর ফোনে চাইলে দিয়ে দেবে তাই বলছিল। তো এই যে ব্লাডটা নিয়ে যাচ্ছে। তো এই যে বাবার ওষুধগুলো একবার দেখাচ্ছিল, রিপোর্টগুলো একবার দেখাচ্ছিল, বাবার ওই কাজ। তো এই যে এগুলো আমি একটু পরিষ্কার করিনি, সব ধুলো বসে গেছে, দুদিন পরিষ্কার করা হয়নি, আর সব একদম নোংরা, মাকড়সার জাল। মাকড়সার যে এত কোথা থেকে আসে বুঝতে পারি না, শুধু গোটা ঘরে ঘরে মাকড়সার জাল। আর এই যে ঠাম্মি দেখছো, ঠাম্মির দায়িত্ব হলো বাবাকে ওষুধ দেওয়া, মানে কখন কি খাবে না খাবে ওই ঠিক করে দেবে, আমরা দিলেও হবে না, ও দেবে। তো মানে মানে সব সময় মানে ছেলেকে নিয়ে খুব চিন্তা, মানে বাবাকে নিয়ে খুব চিন্তা সব সময়, একদম টাইম ধরে ওষুধ দেবে। তারপরে এই যে বিকালবেলা তো আমরা ঘুমাই, তো তখন ও মানে ঘুমায় না, ঠাম্মি ঘুমায় না, দিয়ে বলবে যে তোরা ঘুমাবি, তো 4টের সময় ওষুধটা দিতে হয়, তো বলবে যে 4টের সময় ওষুধটা দিতে হবে, আমি ঠিকঠাক দিয়ে দেবো, তোরা তো ঘুমাবি, উঠবি না। তো ঠিক একদম টাইম অনুযায়ী একদম ঠিক 4টের সময়তেই ওষুধটা দেবে, যতই হোক মা বলে কথা। আর আমি থাকলে আমিও দিয়ে দিই, যখন মানে যে পায় বলতে ঠাম্মিই বেশি দেয়, মাঝে মাঝে আমিও দিয়ে দিই। তো এই যে খালি পেটে ওষুধটা ছিল, সেটা খেলো বাবা। তো টেবিলটা ক্লিন করা হয়ে গেছে। আর এদিকে দেখো মাছ কাটছে মা, আর অলি দেখো ওই যে দুষ্টুমি শুরু করেছে, মাছগুলোকে হাত দিচ্ছে, কোনটা চোখ কোনটা নাক এসব খুঁজে বেড়াচ্ছে। তো চলো এবার উপরে যাই, উপরে একটু ঝাঁটটা দিয়ে দিই। কালকে রাত্রে এসে একবার ঝাঁট দিয়েছি, বিছানা চাদরটা চেঞ্জ করলাম, ঝাঁট দিলাম, তারপরে আর কিছু করা হয়নি, মোছা টোছা হয়নি, রাত্রেবেলায় অনেকটাই দেরি হয়ে গেছিলো আসতে। তো তারপর আর কিছু করা হয়নি। তো এবার দেখো ঝাঁটটা দিয়ে তারপরে এখন আর মনে হচ্ছে ঘর মোছা হবে না, সেই স্নান করার আগে মুছে নেবো। তো উপরে যে এত ধুলো কোথায় থেকে আসে আমি কিছু বুঝতে পারি না, উপরে তো সেরকম কিছু আসে না, তাও এত ধুলো কোথায় থেকে যে চলে আসে। আর ওই যে ড্রেসিং টেবিলটা দেখছো, প্রত্যেকটা দিনই মুছতে হয়, মানে এত নোংরা হয়ে যায় ওর মধ্যে, বোঝায় মানে পটপট করে, একদম না মুছলে ভীষণ খারাপ লাগে দেখতে। আর একে তো বর্ষাকাল এখন, আর পিঁপড়ে এত উৎপাত, বাপরে, পিঁপড়ে জ্বালাইতে থাকাই যাচ্ছে না, বিছানা শুধু পিঁপড়ে, কোনো কিছু খাবার জিনিস নেই, তাতেও পিঁপড়ে যে কী করে চলে আসে, পুরো দেওয়ালের মধ্যে লাইন দিয়ে চলে যাচ্ছে। যেখানে পিঁপড়ে থাকছে সেখানে গণ্ডি দিচ্ছি, তার পরের দিন দেখছি আবার তার উপরে আবার লাইন ধরেছে, মানে কি বলবো, এদেরকে তো আর কিছু বলা যাবে না। আর কামড়ে সেই ঘুম আসছে না, এত কামড়াচ্ছে কুটুস কুটুস করে। আর সিঁড়িগুলো এই কিছুদিন ঝাঁট দেওয়া হয়নি, কারণ তিল টিল মিলছিল, তো তো ভাবছিলাম একবারে ঝাঁট দেবো, সব কিছু শেষ হয়ে যাক, কারণ প্রত্যেক দিনই যদি দিই প্রত্যেক দিনই তিলের ওই কাঠি গুঁজা ওগুলো হবে, তো ওই জন্যে আর ঝাঁট দেওয়া হয়নি ছাদের সিঁড়িটা। তো আজকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এলাম।
তো এগুলো একটু ডাস্টবিনের মধ্যে ভরছি, আবার ছাদে যাবো, দিয়ে ছাদ থেকে ওইগুলো ফেলে দেবো নোংরাগুলো। পাশেই জঙ্গল আছে, ওই দিকে পড়ে যাবে। তো ভালো করে ঝাঁট দিয়ে দিই, তারপরে ছাদে যাব। তো এবারে নিচে চলে যাব, মাম্মামকে খাইয়ে দেবো। আমরা মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি। তো এখন 10টার মতো বাজছে। তো এবার মাম্মামকে খাওয়াতে খাওয়াতেই 10:30 হয়ে যাবে। তারপর রান্না টান্না করব। আর এই যে মা নেই গো, মা একবার ব্যাংক গেল, তো তাই বললো যে ভাতের চালটা দিয়ে দিস। তো ঠাম্মি বলছে ঠিক করে দিতে পারবি তো, ওই যে কতটা কি নিতে হবে চাল। বললাম হ্যাঁ বলে দাও, ঠিকঠাক নিয়ে নেবো। তো মা ভাতের জলটা বসিয়ে দিয়ে গেছে, আমাকে বললো চালটা দিয়ে দিতে। তো আমি চালটা দিয়ে দেবো। তো ভাতটা উনুনই হবে, তো ঠাম্মি জাল দিয়ে দেবে। তো মাকে বললাম আমি তো এসব নামাতে পারবো না, অনেকটা চাল ধরো। তো মা বললো ঠিক আছে, তোকে নামাতে হবে না। তো তারপরে এই যে রান্নার দিকে আমি চলেও এসেছি। তো এইদিকে দেখো করব লালতে শাক। তো এই যে আমি লালতে শাক ভালোবাসি বলে ঠাম্মি প্রত্যেক দিন কোথাও না কোথাও জোগাড় করে নেবে যে তোরা লালতে শাক খেতে পাস না। তো আসার পর থেকেই খালি বলবে যে তারা লালতে শাক কোথায় পায় আনি, মানে আমাদেরই লাগানো আছে। তো একে বলবে ওকে বলবে যে লালতে শাক এনে দাও, কেয়া ভালোবাসে। তো এই যে লালতে শাক এনেছে, আমিও ভালোবাসি, আমার বড় ভালোবাসে লালতে শাকটা। তো দিল্লিতে থাকতাম তখন তো পেতাম না, ওই জন্য ঠাম্মি সবসময় খালি খেত আর বলতো যে আজকে লালতে শাক করেছি রে, তোরা খেতে ভালোবাসিস, তাই বলতো। তো তারপরে এই যে মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো একটু মাখানো থাকবে, তাহলে নুনটা হলুদটা ভালো করে মাছের মধ্যে ঢুকে যাবে। তো তারপর ভেজে নেব। আর আজকে মাছের ঝালদা করব সর্ষে পেঁয়াজ বাটনা দিয়ে। আর বন্ধুরা, রান্না করতে কার কার ভালো লাগে? আমার তো বেশ ভালোই লাগে রান্না করতে। শুধু এই যে গরম করে এই যা, কিন্তু বেশ ভালোই লাগে রান্না করতে। আর এই যে এদিকে কুমড়ো ফুল তুলেছিল, কটা গাছেই হয়েছিল। তো এই যে কুমড়ো ফুলটা কি করব তাই খুঁজে পাচ্ছিলাম না। তারপরে ভাবলাম যে একটু বেসন দিয়ে বড়ার মতো করে দিই, ভালো লাগবে খেতে, বেশ পাকোড়া পাকোড়া খেতে লাগবে। তো ওইটাই করব, তাই বেসনটা গুললাম। আর এদিকে দেখো এটা কি তরকারি বলো তো? এটা হলো খেরোর তরকারি। মাছের ওই যে মাছ ছিল, ওই মাছের একটুবারে ডিম ছিল, তো আর একটা মাছের মাথা দিয়ে খেরোর তরকারিটা করলাম। তো এবার হয়ে গেছে খেরোর তরকারিটা, এবার নামিয়ে নেব। আর এই যে মাছ ঝালদা, ডাল, টক, খেরোর তরকারি, আর এই যে কুমড়ো ফুলের বড়া, লালতে শাক, আলু সিদ্ধ, আজকে এই মেনু হয়েছে। তো সব রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাস ট্যাস ভালো করে মুছে নেব, তারপর উপর যাব আমি। উপরটা মুছতে এখনও বাকি আছে। আর মাম্মাম না আজকে ঘুমিয়ে পড়েছে। তো আমি বললাম ঠিক আছে, যখন ঘুমিয়েছে এখন আর তুলবো না, একটু পর তুলবো। তো যদি উঠে পড়ে ভালো, আর না হয় তা ওই 1:30-2টোর সময় উঠাবো, দিয়ে তারপরে ভাত খাওয়াবো। আর স্নান টান করেও নিয়েছে, ওর কাকিয়া স্নান করিয়ে দিয়েছে, দিয়ে ফোন দেখতে দেখতে নাকি ঘুমিয়ে গেছে। চলো, তারা ঘুমাচ্ছে তখন আমি কাজগুলো সেরে নিই। কিন্তু জেগে থাকলে ঘরটা আজকে এখন হয়তো মোছা হতো না, কারণ ওকে ভাত খাওয়ানোর টাইম হয়ে তো গেছে, তার ঘুমাচ্ছে বলে ওঠালাম না। আর প্রচণ্ড গরম করছে, মনে হচ্ছে কতক্ষণে স্নানটা করবো। ঘরটা তাড়াতাড়ি মুছে নিই, তারপর স্নান করব। আর তারপরে দেখছি ফোনে একটা মেসেজ এসছে ইকার্ট থেকে। তো ওই যে মামামের জন্য একটা জিনিস কিনেছি, সেটাই ডেলিভারি আমার দাদা কিনেছে, অর্ডার দিয়েছিল আর কি। তো সেটা আজকে ডেলিভারি দেবে। তো ডেলিভারি ডেট আজকে ছিল না, 2 দিন পরে ছিল, তাড়াতাড়ি চলে এসছে। তো ওরা যেটা ডেট দেয় তার আগেই চলে আসে বেশিরভাগ জিনিসই। তো দেখি কখন আসে। আমি এই যে ফোনে তখন মেসেজ চলে আসার পর মনে হয় যে কখন ফোন করবে, আদৌ ফোনে পাবে কি না, সেরকম একটা মানে মনের মধ্যে ইয়ে থাকে, যে সব সময় ফোন কাছে যদি না থাকে সেটা একটু প্রবলেম হয়ে যায়। আর যদিও অনলাইনে জিনিস কিনে মানে ডেলিভারি বয়রা সব আমাদের বাড়ি চিনে গেছে, অর্ডার করলেই হলো, বুঝতে পেরে যায় যে কোন বাড়ি যেতে হবে। শুধু আমাকে জিজ্ঞেস করে যে বাবার বাড়ি যাবে না শ্বশুর বাড়ি যাবে জিনিসটা, তো শুধু সেটাই বলে দিই। কিন্তু এবারে একটু অন্যরকম হয়েছে, এবারে দেখছি গাড়ি করে সব জিনিস দিয়ে যাচ্ছে। তো আমি তো প্রথমে দেখে বুঝতে পারিনি, তারপর দেখছি এটা ফ্লিপকার্টের লেখা রয়েছে গাড়ির মধ্যে। আমি তাহলে এটাই হবে হয়তো। আমি মনে মনে ভাবছি যে গাড়ি কেন আবার। তারপরে ওদেরকে জিজ্ঞেস করলাম, দাদাভাই গাড়ি কেন, এই বড় বড় গাড়ি থেকে কেন নিয়ে এসছো? তো বলছে যে বড় বড় জিনিসগুলোতে বড় বড় গাড়ি আসে। আমি বলছি ও তাই, আমার জানা ছিল না। তো সবসময় ছোটো ছোটো জিনিস অর্ডার করেছি, তো তাই ওই যে বাইকে করে আসতো, এখন আবার দেখছি গাড়ি করে আসছে। আর ওই জন্য মানে এই দাদাভাইগুলো আগে কোনো দিন হয়তো আসেনি, তো বড় গাড়ি করে এরা হয়তো বড় গাড়িতেই মানে মাল নিয়ে যায়। তো এই জন্য কোনো দিন আসেনি, তাই চেনে না। না হলে সবাই মানে মোটামুটি বেশিরভাগ ডেলিভারি বয় আমাদের বাড়ি চেনে। তো শুধু ফোনটা করে যে জিজ্ঞেস করে শ্বশুর বাড়ি না বাবার বাড়ি, তো সেটা বলে দিলেই হয়ে যায়।
আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর মোছা চান করা কমপ্লিট হয়ে গেছে। তবে চুল একটু আঁচড়ে নিলাম। এবার নিচে যাই, দেখি মাম্মাম উঠেছে কি না। যদি না ওঠে তাহলে আমরা ভাত টাত খেয়ে তারপর ওকে খাওয়াবো, আর যদি উঠে যায় তাহলে ওকে খাইয়ে দেবো, তারপর আমরা খাবো। তারপর দেখছি মাম্মাম ওঠেনি, তা আমি আরেকটু ওয়েট করলাম। আর এই যে ঘরে এসে ঠাম্মার সাথে একটু গল্প করছি। দুপুরবেলায় এটাই করি, ঠাম্মার সাথে একটু গল্প করি শুয়ে শুয়ে। তো এই যে একটা ভালো বন্ধু বলতে পারো, যার সাথে সব কথাই বলা যায়। ঠাম্মার সাথে বেশ ভালোই বন্ধু আমার। তো চলো এবার খেয়ে দিয়ে নিই। তারপরে এই যে মাম্মামকে কিন্তু খাইয়ে দিয়েছি, তারপর আমরা খেয়েছি। তারপরে তো আর তো মাম্মাম ঘুমাবে না পুরো দুপুর, যে বদমাশি করবে আমি বুঝতেই পারছি, কারণ একবার ঘুমিয়ে নিয়েছে তো আর তো ঘুমাবে না। তো একবার ভাবলাম ঘুমাই, তো তারপর দেখছি না, ঘুম শুলে যদি আবার ঘুম চলে আসে তো মাম্মাম সে বিরক্ত করবে, তখন ভীষণ রাগ লাগবে ঘুম চলে এলে। তার মানে শোবো না। এই যে ড্রেসিং টেবিলটা তো ভালোই নোংরা হয়েছে, দুদিন মোছা হয়নি, তো ভাবলাম যে যেগুলো মোছামুছি আছে সেগুলো করে নিই। তারপরে আবার দেখছি মা ফোন করছে, এই যে অলি তো ঘুমায়নি, তাহলে পাঠাবি তা পাঠা। তো আমি বললাম চলো ঠিক আছে, বাবাকে পাঠিয়ে দাও। তো এদিকে বাবাকে পাঠিয়ে দেবে, তারপর মাম্মাম যাবে মামার বাড়ি। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা এতক্ষণ তোমাদের মূল্যবান সময় নষ্ট করে দেখলে, তার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। চেষ্টা করব তোমাদেরকে আরও অনেক অনেক ভালো ভিডিও দেওয়ার জন্য। আর তোমরা যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো তাদেরকে জানাই ওয়েলকাম। আর তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো সবাই একটা করে সুন্দর করে কমেন্ট করে যাবে, কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। তো দেখো একটু মোছামুছি করে নিই, তারপরে ঘুমিয়ে পড়বো। মামাম চলে যাবে ওই বাড়ি, তারপরে আমি শুয়ে পড়বো। তো তারপর আবার সেই বিকালবেলাতে তোমাদের সাথে দেখা হবে। তো দেখো এখন বিকাল, ওই যে ডেলিভারি বয়টা ফোন করেছিল, বললো যে আমরা চলে এসেছি বাইরে আসার জন্য। তো এই যে গাড়িটা আসছে। তো মাম্মাম তো বুঝতে পারছে না যে এটা কী এলো কিছুতেই বুঝতে পারছে না। মাম্মাম খালি জিজ্ঞেস করছে মা এটা কী, মা এটা কী। তারপর যখন ওকে বললাম যে এটা তোমার টেবিল, তো তখন তো বাপরে বলছে যে খোলো খোলো, পাগল করে দিচ্ছে। তো কোনো রকমে ওকে ধৈর্য ধরিয়ে রাখলাম যে না এখন কাটবো না, সে সন্ধ্যেবেলাতে কাটবো, তো সবাইকে দেখাবো তখন। তো বললো ঠিক আছে। তো এই যে টেবিলটা অলরেডি তোমাদেরকেও দেখিয়ে দিলাম, তো দেখো কেমন হয়েছে। আর এই যে এখানে বসে পড়া করবে, তো যেই দেখেছে তখনই শুরু করে দিয়েছে আমাকে একটা বই এনে দাও, আমি পড়বো, আমাকে বই এনে দাও। পড়ে তো একদম চাল উল্টি দেবে, শুধু এই যে বায়না। তো অনেকক্ষণ ধরেই বায়না করছে, তো পড়ে যাব, ওকে একটু বই নিয়ে বসাবো। আর এদিকে চাটা করলাম, সবাইকে দেবো, মুড়ি খাবো, দিয়ে চলে যাব। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।